হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ঝুমা কে ব্লগে তোমাদের স্বাগত। আর আজ চলে এসেছি আমাদের বহরমপুর মেলাতে। তো এখানে আসার আমার কোনো কথা ছিল না। তো আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, আমার দিদির শরীর খারাপ, অসুস্থ। ডাক্তার দেখাতে এসেছিলাম, তো তখনই এদিক দিয়েই যাচ্ছিলাম, তো তখনই ভাবলাম চলো একটু দেখেই আসি বহরমপুর মেলাটা কেমন হয়েছে। তো তার জন্য দেখো এই চলে এসেছি হঠাৎ করে। তো এদিকে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এখানে আমরা এখন ঢুকছি। এখানে টিকিট দেখছে, 3টে টিকিট। মিষ্টির টিকিট লাগেনি, মিষ্টি যেহেতু ছোট। তো এদিকে দেখো দিদি, আমি, রাহুল আর মিষ্টি এই কজনেই এসেছি। আর বহরমপুর মেলায় এসে কি বলবো, ভালোই লাগছে। আর ভাবছি যে সবাই কত সুন্দর সেজে গুজে এসেছে, আর আমরা ভাবছি আমি ভাবছি যে কেমন একটা জামা পরে শুধু চলে এসেছি। তো এটাই একটু কেমন লাগছিল। তো যাই হোক, কি আর করার আছে। তো এখানটায় এমন কিছু নেই যে আমাদের বহরমপুর মেলাতে নেই। তো সব জিনিসই আছে। তো এখানে দেখে এত কিছু দেখে মনটা পুরো ভালোই লাগছে। কি বলবো, মনে হচ্ছে কি এটা কিনি ওটা কিনি, লাস্টে আমরা কিছুই কিনতে পাচ্ছি না। কি বলবো আর, যা দেখছি সেটাই আমাদের ভালো লাগছে, আর ভালো লাগারই তো কথা। তো তো এদিকে তো কত সুন্দর সুন্দর, যে কোনো জিনিসই সবই ভালো। আর মালা কানের এগুলো তো কি বলবো, এইসব দেখে তো চোখ ফিরাতেই পারছিলাম না। আর আমাদের মেয়েদের তো কি বলবো, যা দেখি সেটাই ভালো লাগে। তো এখানে দেখো পিৎজা করছিল। তো আর এইদিকে এই কি বলবো, এগুলো আমি অত নাম ঠাম জানি না। যাই হোক, নাগরদোল্লা টোল্লা এসব আরও অনেক কিছু আছে, এত নাম জানি না আমি। তো এগুলো সবাই চাপছে, আর আমার নিজেরই ভয় লাগছে। আমার দিদি বলছিল চাপবি নাকি তুই? আমি বলছি না বাবা, আমি মরে গেলেও চাপবো না। তো কি মিষ্টিও চাপার জন্য ইয়ে করছিলাম, আমি বলছি না তোকে চাপতে হবে না, কারণ আমার নিজেরই ভয় লাগে, তার জন্য আমি মিষ্টিকেও চাপতে দিইনি। তো এই যে জলের এইগুলোতে মিষ্টি চাপতে চাইছিল, আমি বলছি না, বাই চান্স যদি পড়ে যায় বলো। বেশি জল নেই মানছি, তবুও এবার মেলা দেখতে এসেছি, তখন যদি পড়ে যায় যদি জামাগুলো ভিজে যায় তখন কি হবে। তো আমার মেয়ে এমনিতেও সাঁতার টাতার জানে না, প্রচণ্ড ভয় লাগছিলো, তার জন্য চাপতে দেয়নি। আর এটার কি নাম আমি জানি না। তো এটাতে সবাই চাপছে আর সবাই চিল্লাচ্ছে, আর আমার নিচের থেকেই ভয় লাগছে। আমি ভাবছি যে এরা কি করে চাপে। তো কি বলবো, আমার দেখেই ভয় লাগছে। আর এদিকে আমাদের হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছে। তো এখানে রাহুল বলছে এই যে পাও ভাজি নাকি এটা খাবে। তো সামান্য দেখো দুটো ঘুগনি দিয়ে দিল, তাই রাহুল বলছে কি দারুণ খেতে। তো এইগুলো তো আমরা প্রত্যেক দিনই খাই বাড়িতে, বলো তো কি বলবো। তো যাই হোক, এখানটায় সব ফার্নিচারগুলো দেখে এত এত ভালো লাগছিল। তো যাই হোক, তো চলো, আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাই।